সবেমাত্র আড়মোড়া ভাঙছিল গ্রাম, আলো ফুটতেই জল থই থই চারিদিক। সংকোষের জলে প্লাবিত ভারত ভুটান সীমান্তের বিত্তিবাড়ি গ্রাম। সাত সকালেই দুর্যোগের ডঙ্কা বেজে ওঠে। তল্পিতল্পা গুটিয়ে ঘর থেকে সোজা ঠাঁই স্থানীয় প্রাথমিক বিদ্যালয়। প্রায় প্রতিটি বাড়িতে কিন্তু প্রচুর জল এবং সমস্ত কিছুই নষ্ট হয়ে যাওয়ার তারা অভিযোগ করছেন। এবং এই মুহূর্তে তারা বিত্তিবাড়ি যে প্রাইমারি স্কুল আছে সেই প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু আশ্রয় নিয়েছেন। অবস্থা মানে সকাল 9টার সময় এরকম হুড়কা জল আসছে, একদম কিচ্ছু বাই করতে পারি নাই। কি কি নষ্ট হয়েছে? খালি পেন্দা কাপড়ই আছে যা। এদিকে মাঠে মুঠে গেছি, জল আসতেছে, এদিকে বাড়ি ঘর সব তলায় গেছে, কিচ্ছু বাই করতে পারি নাই। তো এই যে এইভাবেই এসে এখানে আছে, দোকান থেকে চিড়ে কিনে এনে খাচ্ছি। নদীর জল ঢুকে সর্বস্ব নষ্ট। অন্ন নেই, কাপড় নেই, ঘরে থাকা ধান চাল কিছুই অবশিষ্ট নেই। কিছুই বাইরে বের করে আনতে পারেননি গ্রামবাসীরা। তাও তো জিনিসপাতি আমরা রক্ষা করতে পারি না, ভিজে গেছে আমাদের সবকিছু। কি কি নষ্ট হলো? ধান চাল যা ছিল, ধরেন আমাদের গৃহস্থ মানুষ তো অনেক কিছু আমাদের নষ্ট হয়ে গেছে। ধরেন মোটর টটর যা আছে সম্পূর্ণ ভিজে টিজে গেছে। এই মুহূর্তে কিছু সাহায্য পেলে আমাদের খুব ভালো হইতো। খাবার দাবার পেলে এখন আমরা মনে করো যা রান্না বাড়া করবো তা তো ওই অবস্থা নেই, সব ডুবে গেছে জলে। চাল ডাল যা ছিল বাড়িতে, চাল ডাল তো নষ্ট হয়ে গেছে জলে ডুবে। পরিস্থিতির খবর পেয়ে বিত্তিবাড়ি পরিদর্শনে যান রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বড়াই ও কুমার গ্রামের বিডিও রজত কুমার বলিদা। সেখানে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে স্থানীয়দের শুকনো খাবার ও পরবর্তীতে রান্না করা খাবারের ব্যবস্থা করেন। প্রশাসনের তরফে প্রতিটি মুহূর্তের ওপর নজর রাখা হচ্ছে, জানালেন রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বড়াই। হাইলাইট আছে, আমরা সবাইকে সচেতন করেছি যে 4-5 ঘন্টা হাইলাইটের সময় বাড়িতে নদীর পাশে যারা আছে ওরা বাড়িতে কেউ থাকবে না, ওদেরকে শিফটিং করানো হয়েছে। এবং এইখানেও এডুকেশন অ্যামেন্ডমেন্টের কাজ 50% হয়ে গেছে, 50% কাজও এই অ্যালটমেন্ট ইয়ারে কিন্তু হবে। হঠাৎ করে জল বাড়াতে সবাইকে স্কুলে প্রশাসনের মাধ্যমে, ব্লক প্রশাসনের মাধ্যমে, আমাদের গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে কিছু শুকনা খাওয়া এবং দুপুরের যা খাওয়া চাল ডাল যা লাগবে এটা কিন্তু সব ব্যবস্থা করা হবে, পলিথিনও দেওয়া হবে। এবং ইমার্জেন্সি বেসিসে আমরা যেটা এখানে ভিজিট করে দেখলাম, প্রায় 150টা হাউসহোল্ড যেখানে সংকোচ রিভার থেকে জল ঢুকে গিয়েছে। তো ওদের ক্ষেত্রে আমরা স্কুলে ওনাদের শিফট করালাম এবং দুপুরে আমরা ওই ডুয়েল কিচেনের ব্যবস্থা করছি, যেখানে রান্নার একটা ব্যবস্থা করা হচ্ছে। সেই সঙ্গে সঙ্গে আমরা চিড়া গুড়েরও দেওয়ার ব্যবস্থা করছি। এবং প্রশাসনিকভাবে আমরা সবাই, জেলা প্রশাসন থেকে শুরু করে ব্লক প্রশাসন থেকে শুরু করে সবাই আমরা এটার উপর স্ট্রিক্ট ভিজিট রাখছি। পরবর্তীতে যদি কোনো সিচুয়েশন তৈরি হয়, নিয়ার বাই আমাদের যে স্কুল আছে এখানে আমরা শিফট করতে হবে। কবে কাটবে দুর্যোগ, কবে পরিস্থিতি স্বাভাবিক হবে, সেদিকেই তাকিয়ে এখন গ্রামবাসীরা। এই বন্যায় আক্রান্ত হয়েছে, দুর্গত অবস্থায় রয়েছে, তাদের কিন্তু শুকনো খাবার এবং রান্না করা খাবারেরও ব্যবস্থা করা হচ্ছে। এবং যে সমস্ত ত্রাণ শিবির খোলা হয়েছে সেই সমস্ত ত্রাণ শিবিরে কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। এখন সমস্ত পরিস্থিতির উপরে আমরা নজর রাখব। ভারত ভুটান সীমান্তের বিত্তিবাড়ি থেকে বিশ্বজিৎ চক্রবর্তী রিপোর্ট, ক্যালকাটা নিউজ নেটওয়ার্ক।